স্বামী আমার, আমি বারবার চেষ্টা করেছি, আমি আমার মেয়েটাকে মারতে পারি নাই, আমার মেয়েটাকে আমি হত্যা করতে পারি নাই। ও স্বামী আমার, মেহেরবানি করিয়া আপনি ওই মেয়েটাকে কবর রচনা করবেন না। একদিন, 2 দিন, 3 দিনের দিন বলতেছে, রে স্ত্রী, একটা রশি এবং খন্তি আমার হাতে দাও। রে স্ত্রী, ওই মেয়েটাকে সাজাইয়া গুজাইয়া আমার সঙ্গে তুমি দাও। মেয়েটাকে তার নানা বাড়ি নিয়ে যাব। মুসলমান বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা শুনে নাও, ওই মহিলাকে যখন বললেন, ওনার স্ত্রীকে বললেন, রে স্ত্রী, সাজাইয়া গুছাইয়া তুমি আমার হাতে মেয়েটাকে উঠাইয়া দাও, তার নানা বাড়ি নিয়ে যাব। মেয়েটাকে দাহিয়াতুল কালবির স্ত্রী সুন্দর করিয়া সাজাইয়া যখন স্বামীর হাতে উঠাইয়া দিলেন, দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মেয়েটাকে আমি আমার সঙ্গে করে নিয়ে গেলাম। মেয়েটাকে নিয়ে যাওয়ার পর নবীজি মেয়েটাকে জঙ্গলের মধ্যে খাড়া করিয়া রাখলাম। মেয়েটাকে ফাঁসি যখন আমি দাঁড় করাইয়া রাখলাম নবীজি, আমি একটা খনন করতেছি, গাত করতেছি। মেয়েটা বলতেছে, আব্বুজি, কিসে এর জন্য আপনি এত কষ্ট করিয়া খনন করতেছেন? আব্বুজি, কিসের জন্য এত কষ্ট করিয়া আপনি খনন করতেছেন গো আব্বু? আপনার শরীরের মধ্যে ঘাম সরে সরে পড়তেছে, আসুন আমার ওড়না দিয়া আপনার শরীরের ঘাম আমি মুছে দেই। ওই মেয়েটা বাবার ঘাম নিজের ওড়না দিয়া মুছে দিতেছে। দাড়ির মধ্যে দোলা লেগেছে, মেয়েটা দাড়ির দোলাগুলা সারিয়া সারিয়া দিতেছে। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার হৃদয়টা এত ভাষণ হয়ে গেছে, আমি আমার মেয়েটাকে বিন্দু পরিমাণ মেয়েটার প্রতি মহব্বত আসলো না। আমি আমার মেয়েটাকে কি করলাম? বললাম, রে মেয়ে, তুমি চলে আসো, খন্ডনের কাছে চলে আসো। ওগো নবীজি, যখন খন্ডনের কাছে চলে আসলো, চলে আসার পরে আমি আমার মেয়েটাকে খন্ডনের মধ্যে ফেলে দিলাম। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। মেয়েটাকে খন্ডনের মধ্যে যখন ফেলে দিল, দাহিয়াতুল কালবি এত ফাঁসান হৃদয়, মেয়েটা বারবার কান্না করতেছে, আব্বু, মেহেরবানি করি আপনি আমাকে খন্ডনের মধ্যে ফেলে দিবেন না। মেয়েটাকে খন্ডনের মধ্যে যখন ফেলে দিলেন, মেয়েটা খন্ডনের মধ্যে ফরিয়া, গাতির মধ্যে ফরিয়া মেয়েটা ডাক দিয়ে বলতেছে, বসি, কিসের জন্য আপনি আমাকে খন্ডনের মধ্যে ফেলে দিলেন? আমার মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মেহেরবানি করিয়া আপনি আমাকে জানে মারবেন না। প্রয়োজনে আমি আপনাকে আব্বু বলে স্বীকার করব না, আমি আপনাকে বাবা বলে ডাক দিব না। আপনি আমাকে মারবেন না, আমার মায়ের কাছে আমাকে পৌঁছাইয়া দাও। আমি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে আমার জীবন পরিচালনা করব। এরপরেও আমি আপনাকে বিরক্ত করব না, আপনি আমাকে জানে মারবেন না। ও বাবাজি, একটু দিলের খান লাগিয়া শুনেন। মেয়েটাকে যখন খন্ডনের মধ্যে ফেলে দিল, গাতের মধ্যে ফেলে দিল, গাতের মধ্যে ফেলে দেওয়ার পর মেয়েটার মাথা ফেটে রক্ত ফিনকি দিয়া বাহির হতে শুরু হয়ে গেল। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যখন আমাকে বিশাল বড় মেয়েটার মাথার উপর বিশাল বড় পাথর দিয়ে আঘাত করলাম, মেয়েটার মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মেয়েটা কান্না করতে শুরু করলো আর বলতেছে, আব্বু, আমাকে আপনি জানেই মেরে ফেললেন। অবশেষে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটাকে কি করলাম? মাটি চাপা দিয়ে এভাবে হত্যা করে চলে আসলাম।